আজকে আমরা শুনব কিভাবে মানুষের মন জয় করা যায়। কাটার পরিবর্তে ফুল দিতে হয়। মক্কার বুকে সূর্য ওঠে, আলো ছড়ায় ধীরে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন দাওয়াতের নিডে। তার কণ্ঠে থাকে আল্লাহর নাম, চোখে থাকে নূরের ঝিলিক। তার হৃদয়ে দয়া, মমতা, শান্তিতে ভরা তার শিরিক। তার পথে ছিল না তলোয়ার, ছিল না কোনো সেনাবাহিনী। শুধু কালেমার বাণী নিয়ে ডাকতেন কি এক আল্লাহই মহান সত্তা, এই ধ্বনি। তিনি বলতেন, আল্লাহর ইবাদত করো, ছেড়ে দাও মূর্তির পূজা। জীবন হবে সোজা পথের, মিলবে জান্নাতের খোঁজা। কিন্তু তখনকার মানুষ অনেকেই ডুবেছিল গোমরাহিতে। তার দাওয়াতে কষ্ট পেত, হিংসা করত জাহেলিয়াতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন সব। তার ধৈর্য ছিল পাহাড়ের চেয়ে বড়, ক্ষমার দরজা ছিল রব। তিনি প্রতিদিন চলতেন একটি গলি ধরে। মক্কারই এক সাদা রাস্তায়, একাকী শান্ত মনে। তার হাত খালি, মাথা নত, চোখে চোখ পড়ে না কারো। তার হৃদয় শুধু জানে, আল্লাহ, আমি তোমারই দাস, দাও হিদায়াত সবার তারও। কিন্তু সেই রাস্তায় বাস করত এক ব্যক্তি অন্ধ মনে। যে ঘৃণা ছিল পাগল, বুঝত না নবীর গুণে। সে প্রতিদিন বিছাত কাটা সেই রাস্তায় নিঃশব্দে। ভেবেছিল এতে কষ্ট পাবে নবী, ভয়ে ফিরে যাবে একদিন গোপনে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না কিছু। চুপচাপ হেঁটে যেতেন তিনি, রক্ত পড়লেও নিতেন না চিকিৎসা কোনো রকম রিচু। তার ঠোঁটে থাকত দোয়া, চোখে থাকত শান্তি। তিনি বলতেন, হে আল্লাহ, ক্ষমা করো তাকে, দাও হিদায়াত অন্ধ মনটি। এভাবে দিন যায়, সপ্তাহ গড়ায়, মাস চলে যায় ধীরে। তবুও সেই লোক থামল না, প্রতিদিনই রাখে কাটা গিরে। কখনো শুকনো গাছের শাখা, কখনো কাটাওয়ালা পাতা। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন না একটুও ক্ষুব্ধতা। তিনি বুঝতেন লোকটি জানে না কত বড় পাপ সে করে। সে জানে না আমি কে, জানে না আল্লাহ কাকে প্রেরণ করেছে ধরনে। তার চরিত্রে ছিল সাহস, ছিল অসীম সহিষ্ণুতা। তিনি বলতেন, আমার কাজ পৌঁছে দেয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা। হঠাৎ একদিন সকালে যখন সূর্য উঠল ধীরে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন সেই পথ ধরে। কিন্তু অবাক হয়ে দেখলেন, আজ রাস্তা একদম পরিষ্কার। না আছে কোনো কাটা, না কোনো শুষ্ক ডালার ভার। তিনি থেমে গেলেন, ভাবলেন মনে, আজ হল কি করে, যে প্রতিদিন রাখে কাটা, আজ সে লোক গেল কোথায় মরে। তার হৃদয় ব্যাকুল হল, চিন্তায় পড়লেন তিনি। গেলেন খোঁজ নিতে সেই লোকের, যাকে দিতেন দোয়া প্রতিদিন। দরজায় গিয়ে ডাকলেন, উত্তর এল কারো স্তব্ধ কণ্ঠে। এক মহিলা বলল কাঁদতে কাঁদতে, সে তো বিছানায় কাতর বন্টে, কয়েকদিন হল জ্বরে পুড়ে, হুঁশে আছে কি নাই। সে লোকটি এখন কাঁদে, মুখে মুখে জানে দোষ কিভাবে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ঘরের ভিতর। দেখলেন লোকটি নিস্তেজ দেহে শুয়ে আছে কাতর। লোকটি চোখ খুলে তাকাল, দেখে নবী পাশে। তৎক্ষণাৎ চোখে পানি, আর কাঁদে বুক ভাসে। সে বলল, হে নবী, আপনি কেন এসেছেন আমার ঘরে? আমি তো প্রতিদিন কাটা বিছিয়েছি, দিছি ব্যথা শতস্বরে। আপনি তো মহান, আল্লাহর প্রেরিত নবী। আমি তো পাপী, ঘৃণার পাকে, আপনি কেন কষ্ট নিতে আসেন হাবি? নবী বললেন স্নেহভরে, তুমি মানুষ, ভুল তো করো। কিন্তু আল্লাহর রহমত তো সীমাহীন, যদি ফিরে আসো তাওবা করো গে। লোকটি বলল কাঁদতে কাঁদতে, আমি তো অন্ধ ছিলাম। আপনার চরিত্রে আজ বুঝলাম, আপনি সত্যিই আল্লাহর নবী। সে বলল, আজ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, এই সত্য চাই। তৎক্ষণাৎ সে পড়ল কালেমা, বদলে গেল জীবনধারা। ঘৃণার লোকটি হল ইমানদার, পেল জান্নাতের চাবি সারা। এই হাদিস আমাদের শেখায় কেমন ছিল নবীর ধৈর্য। ঘৃণার বিপরীতে দিতেন দয়া, ছিলেন এক মহাশয়ীর। কাটার জবাবে দিতেন দোয়া, প্রতিশোধে পা দিতেন না। তার চরিত্রে হেদায়েত ছিল, অন্ধ হৃদয়ও বদলাত চুপচাপ না। আজও যদি কেউ তোমার পায়ে কাটা বিছায় প্রতিদিন, মনে রেখো এই হাদিস, ওর জন্য করো দোয়া ৩ দিন। হয়তো সে একদিন বুঝবে, যেমন বুঝেছিল সেই লোক। ক্ষমা দিয়ে জিতেছিল বিশ্বনবী, আল্লাহর নির্দেশে আলোক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণা ও প্রেমের দান। তার চরিত্রে গড়ে ওঠে ঈমান, শান্তি আসে এই দুনিয়ার প্রাণ। তার জীবনের শিক্ষা হল, দয়া দিয়ে জয় করতে হয়। এই সত্য যদি ধারণ করো, জান্নাত তোমার হোক অশেষময়।